মানুষ ভীরুকা পুরুষের মতো করে যে মানুষ ভীরুকা পুরুষের মতো করে তবে বিশ্ব পেতে মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। এ আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার করে যাই কি রাখা কখনো না কখনো না কখনো না। তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যে মানুষ ভীরুকা পুরুষের করে যে মানুষ ভীরুকা পুরুষের মতো করে এনে দিল আমাদের প্রিয় স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয়। আমাদের এখানে মা বোনের আছে, দয়া করে প্লিজ আপনারা এই সাইডে চলে আসেন। আমাদের অনেক চেয়ার খালি আছে, আপনারা দয়া করে এই সাইডে চলে আসেন। আর আমাদের গ্রাম পুলিশ জয়নাল কাকা, তুমি তাড়াতাড়ি এদিকে সবাইকে এদিকে এদিকে সরাই দাও। এদিকে আমাদের মা বোনের আছে, দয়া করে কেউ ডিস্টার্ব করবেন না। ডিস্টার্ব করলে আমি আগেই বলেছি ভালো না লাগলে চলে যাবেন বাড়িতে, নইলে কিন্তু আপনাদেরকে ধরে গ্রিন রুমে বসায় রাখবো। এখানে মা বোনের আছে, আপনারও মা আমাদেরও মা, আপনাদের বোন আমাদের বোন। দয়া করে আপনারা এখান থেকে চলে যান, আর এদিক দিয়ে কেউ যাবেন না রাস্তা দিয়ে। আর সম্পূর্ণ আমাদের আজকে নাটক নিত্যবিহীন নাটক, কোনো নৃত্য হবে না। যদি কারো ভালো না লাগে দয়া করে চলে যাবেন, কোনো নৃত্য হবে না, কারণ এখানে আমাদের অনেক মা বোনের আছে। নিত্যবিহীন, সম্পূর্ণ নিত্যবিহীন নাটক। হ্যালো হ্যালো, ঠিক আছে। আসলাম, আমি তোর জন্য ভাবছি না রে মা, আমি ভাবছি
আমি আমার জন্য ভাবছি না রে মা, আমি ভাবছি শুধু তোর জন্য। বাবা, আমাদের জন্য তোমাকে ভাবতে হবে না, ভগবান আমাদের যেভাবে রাখবে মা আর আমি তোমার কাছে সেইভাবেই থাকবো বাবা। ঘরে বসে বসে শুধু ঠাকুরকে ডাকলেই হবে না, কোথাও একটা কাজের সন্ধান করতে হবে? দেখে শুনে একটা কাজের ব্যবস্থা করো, তা না হলে না খেয়ে মরতে হবে। রান্না করে এনেছি, খাবে এসো। বলো কি খেতে যাব? বলো কি নীলাবতী, তুমি ঘরে যে আমার খাবার কিছুই ছিল না, চাল তুমি কোথায় পেলে নীলাবতী? কে তোমায় চাল দিয়েছে? সকালে আমি রাজবাড়িতে গিয়েছিলাম, রানীমা আমায় দেখে বললেন, আলোর মা, তোর মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? আমি বললাম, আজ দুদিন যাবত আমাদের ঘরে খাবার কিছুই নেই। তাই শুনে রানীমা কিছু চাল ডাল আমাকে দিয়ে দিল। এবার আসো, আমি রান্না করেছি, খাবে। চল আমরা খাবো করি। বাবা, তুমি মাকে নিয়ে যাও, আমি পরে আসছি। যাও বাবা। ভালো, আমি তোর জন্য অপেক্ষা করবো রে মা। ঠিক আছে, তুমি তুই যাও। আসলে তুই আর আমি একত্রে বসে দুমুঠো খাবো। বলছি তো, তুমি তুই যাও। তাড়াতাড়ি চলে আসিস মা, তুই তাড়াতাড়ি চলে আসিস। ঠাকুর, তুমি গরিবের প্রতি সহায় থেকো, তাদেরকে তুমি দেখে রেখো। এ আলো, তোর বাবা কোথায় রে? বাবা খাবার ঘরে গিয়েছে। এ তোর বাবা একেবারে বোকা, কেন? নাকে শুকিয়ে মরবে তবু একটি কাজের ব্যবস্থা করবে না। এ তোদের মতো আমার মা বাবা খুব গরিব ছিল, এখন আমার মা বাবা ওই রাজবাড়িতে চাকরি করে যা দু পয়সা পায় তাতে আমার বেশ ভালোভাবে দিন চলে যায়। এ তোর বাবাকে বলবে ওই রাজবাড়িতে চাকরি করবে, তাহলে তোদের খাওয়া পড়া কোনো অভাব থাকবে না। তোর বাবাকে এ কথা বলবি, ঠিক কেমন? আছে বাবা, ঠিক আছে, তুমি যাও, আমি বলছি। আমি আসি। এ আলো, যাও। ওটা কি দেখা যায় রে? কোথায়? ওই তো তলে, আরে কি বলছি? দেখতে পাচ্ছিস না? না তো। ওই তো তলে ভাগ দেখা মারবো যায়, কিন্তু। ওই তো তলে ভাগ দেখা যায়। একটা মারবো কিন্তু। এতখানি মোটা এতখানি লম্বা, ওই তো তলে ভাগ দেখা যায়। কৃষ্ণার হাতে মোহন বাসি, আমি তো বা যাইতে জানি। এই শোন, তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? না না, বুঝতে তাহলে পারছি। এদিকে আয়, আমি তোকে খুলে বলি। ওই যে একটি কদম গাছ দেখছিস, হ্যাঁ দেখতে পাচ্ছি। ওইখানে রাধা আর কৃষ্ণা প্রতিদিন বাঁশি বাজাতো। তারপর? তাই আজকে কৃষ্ণা বাঁশি বাজাচ্ছে, রাধা আসে নাই, তাই তলের দিকটা ফাঁকা, ডালটা এতটুকু মোটা। বুঝতে পারছিস? তোর খুব বুদ্ধি আছে। যা, তুই স্কুলে ঠিক যা, আমি আছে। বাবাকে বলে দেবো। ঠিক আছে, যাবো। আরে জানা। একটি কথা বলবো? বল। বলবো? বল। ঠিক আছে, অন্যদিন বলি না, ঠিক আছে? ঠিক আছে। না বলেই যাই। ধেত্তের যা, বাবা আসে। ঠিক আছে, বলবো। যাই, বাবাকে কথাটা বলে আসি। তোর বাবা শুধু শুধু ঘরে বসে থাকবে কেন? ও রাজবাড়িতে পাঠালে একটা চাকরির সন্তান হতো। তাই বলছিলাম, তুমি যদি মাকে নিয়ে রাজবাড়িতে যেতে। তাই যাবো রে মা, তাছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই রে মা, কোনো উপায় নেই। হ্যাঁ বাবা। চোখের মাথা কি একেবারে খেয়ে বসে আছো? এদিকে যে মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে দেখে শুনে কোথাও বিবাহ দিতে হবে না? তারপর একটা
ব্যবস্থা করো, না খেয়ে আর কতদিন উপোস যাব? কিন্তু মেয়ে বিয়ে তো দেবো ঠিকই, কিন্তু টাকা পাবো কোথায় আলোর মা? টাকা ছাড়া যে এ সংসারে কিছুই হয় না। তাই আমি ভাবছিলাম কি, ভাববে কি শুধু ঘরে বসে, না কোথাও খুঁজে দেখতে হবে? আমরা গরিব মানুষ, আবার কবে কখন কোথায় কি ঘটে যায় পরে লোকের কথা শুনতে হবে। চলো নীলাবতী, আমরা ওই রাজবাড়িতে গিয়ে দেখি একটি চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। চলো। রাজবাড়িতে তো চলো, কিন্তু মা আলোকে একলা বাড়িতে কি করে রেখে যাব? মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়েছে। আলো, আমি আর তোর মা ওই রাজবাড়িতে যাচ্ছি একটি চাকরির জন্য। আমরা গরিব মানুষ, আমাদের ওই ঠাকুর ছাড়া যে আর কোনো ভরসা নেই রে মা। তুই একটু সাবধানে থাকিস রে মা, সাবধানে বাবা। থাকিস। যাও। কোথায় যাসনি মা? যাও কোথায় মা। যাসনি মা? হে ঠাকুর, তুই আমার আলো মাকে দেখে রেখো ঠাকুর, তুমি আমার আলো মাকে দেখে রেখো। বাড়িতে থাকিস না, কোথাও যাস নে। মাথা পিতা রেখে মুরে চলে গেল কাজে। আমি আলো একা বাড়ি কেমন করে থাকি। হায় ভগবান ডাকি চাকরি করে পিতা মাতা আসবে ফিরে বাড়ি। সে আশায় আমি আলো একা বসে ভাবি। হায় ভগবান ডাকি ভগবান তুমি সঙ্গীর সাথী, আর তো কেহ নাই। এই দুঃখিনী মনের আশা করো তুমি পূরণ। হায় ভগবান ডাকি ও সাইড দাঁড়া আগে তো একটাই নাকি সাইড আনালি কলা হইলে একটা কলা 4টা কলার দাম কত? হাই রে জানি কই দে ভাই তুই পারো না। কে হলো? স্যার স্যার কইতাছি স্যার কইতাছি স্যার স্যার কলা কি মোটা না লম্বা? তোর মোটা হয়? মোটা এত হানি
তার গলার মধ্যে বিচি আছে না নাই? ধরে বিচি নাই, তার গলা কি পাহা না কাঁচা? কাঁচা। কাঁচা। আচ্ছা তোর গলাটা গাছে পাকলো, কোন সাল পাকলো? বললাম পাকলো। আচ্ছা পাকলো, হে গলা যদি বাদুরি খায় গলায় কোনো দাম নাই। এই চল তুমি কথা। যেহিনি জানি হেহিনি করছি। জি স্যার বলেন। তোমরা সবাই এখানে বসো। এই তোমরা 34 নম্বরে বহ। হ্যালো, তোমাকে যে পড়া দিয়েছিলাম তা শিখেছো? শিখছি স্যার। তাহলে পড়ো। হ্যালো, পড়তে পড়তে আমার পড়া একবারে নাই। দাও দাও। হ্যালো বল। স্যার আমি বাড়ি স্যার। মাস্টার মশাই কি স্কুলে আছেন? মাস্টার মশাই? এ মন্ত্রী মহাশয় সাহেব আসুন, আপনার আসন গ্রহণ করুন। না মাস্টার মশাই, আমি বসতে আসিনি, আমি এসেছি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। বলো না মাস্টার মশাই, আপনার ভর্তি ফি এবং মাসিক বেতন কত? আমার স্কুলে ভর্তি ফিস 50 টাকা আর মাসিক বেতন হলো 30 টাকা। 80 টাকা দিলে চলবে। ঠিক আছে মাস্টার মশাই, এই নিন মাসিক বেতন ও ভর্তি ফি। দেন। মাস্টার সাহেব, প্রেম কুমারকে আপনার ছেলের মতো লেখাপড়া শিখে সুশিক্ষিত করে গড়ে তুলবেন মাস্টার মশাই। আমি এখন আসি মাস্টার মশাই। যাই। বাবা স্যার বলেন স্যার। তোমার নাম কি? স্যার আমার নাম যুবরাজ প্রেম কুমার। কি কুমার কইলো? খুব সুন্দর নাম তো। কি কুমার কইলো? শ্যাম কুমার। আমি জানি কি কইছে? শ্যাম কুমার। এই বেদ হবে না। শোনো তোমরা দে। যে স্যার আমি একটা কথা কই স্যার, স্যার আমি একটা কথা কই। বলো। স্যার আজকে যখন যুবরাজ প্রেম কুমার আঙ্গ স্কুলে ভর্তি হয়েছে এই হিসাবে স্কুল সরিয়ে দেন। ঠিক বলেছো তোমরা। হ্যাঁ। যুবরাজ প্রেম কুমার যখন আমাদের স্কুলে আজ নতুন ভর্তি হয়েছে, তাই আজ তোমাদের সকলেরই ছুটি। হ্যাঁ সরি জান গে জান। আয় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হাডুডু। হাডুডু মানে কি? হাডুডু তো মানে ফাইন, ফাইন মানে আমি ভালো আছি। ঠিক আছে। খেতে গিয়েছিলাম দিন ভিখারির বাড়ি, কে যেন জল এনে দিল মানুষ কিনবা করি রে, মন পাগল হয় তার লাগিয়া রে। জল পিপাসা ছিল না মোর, তাহার রূপ দেখিয়া কি জানো কি বেবে হসেন জল গেল পড়িয়া রে, মন পাগল হয় তার লাগিয়া রে।
যদি রাষ্ট্র হয় দেশময় থাকবে পাড়ার সবাই। পিতা মাতার কর্ণে গেলে জীবন নারা দিবে তোরে জল খাইতে দেশে কন্যা। জল খাইতে দেশে কন্যা পড়িলাম বিপদে রে। তোমায় কন্যা ভুলিব কেমনে। কুমার বলো আলো, এ হতে পারে না কুমার, কেন হতে পারে না বলো? কারণ আমার ভয় হয়, কিছুতেই হতে পারে না। আলো তুমি এ কথা বলো না আলো। তুমি কুমার কথা বলো না। ওরে তোমার সাথে ভালোবাসা আমি তো করব না গো। তুমি কুমার ওই কথা বলো আলো চলে যাও। না আলো, আলো আপনি বাড়িতে চলে আমি যাও। যে তোমাকে মনোপ্রাণ দিয়ে না, না, না। তুমি রাজা রোছেলে কেন ওই কথা বলে? তোমার লজ্জা নাই মনে? কি বলিলে রাজার ছেলে আমি মরি লাহারে। ওরে শুনিলে পাড়ার লোকে শুনিলে পাড়ার লোকে ছাই দেবে তোমার মুখে। তুমি কুমার ওই কথা বলো। কুমার, আলো তোমাকে যে আমার ভয় হয় কুমার। কেন? তোমার পিতা কখনো আমাকে মেনে নেবে না, কারণ আমি গরিব। গরিবের ভালোবাসা কখনো ধনীর সাথে হতে পারে না কুমার। এমন কোনো দিন আসতে পারে ওর প্রাসাদ থেকে তুমি আমাকে তাড়িয়ে দেবে, তখন আমি কোথায় যাব কুমার? আলো না আলো, আমি আকাশ পাতালকে সাক্ষী রেখে বলছি আলো, ওই ভগবানকে সাক্ষী রেখে বলছি আলো, আমি তোমাকে কখনো ভুলে যাব না আলো। আলো তোমাকে যে আমার হৃদয়ে স্থান দিয়েছি আলো। কুমার, হ্যাঁ আলো। পৃথিবী গজা পাতি হাজার কোতর বাতি দিয়া আমার তা হয়ে আইলে কইয়া দিবেন বাচ্চা নিচে ছিলে গো। ও বাবা গো, আই গো জুতের মা ওই আমনে গো, ও মা ওই গো, ওই গো আজকে গজা পাতি হাজার কোতর বাতি দিয়া তা হয়ে আইলে কইয়া দিবেন বাচ্চা নিচে ছিলে গো। আই গো জুতের মা ওই আমনে গো। কোথায় পাবো ডিস্কো শাড়ি কিলায় মাসে মাসে গো। আই গো তোদের মামা গো।
আজকে কেলা আসে? সাল মরিয়া গেছে গা কি ভাড়া দেবে এই সাড়ে দো খাইছ তোরা সাড়ে দো খাস নাই খাইছি হাই রে হাই দই যে দইতাল রে আমি কুড়াল দে কোবাই কাইরা খাইছি বুঝছ কি রে তুই স্যার তুমি নাম সিনিয়র জুনিয়র মানুষ না তুমি সিনিয়র আমি জুনিয়র এই এদিকে আও এদিকে আও আহ ডন নাই স্কুলাই বড় ছোট বেগে ভূগোলে যাবো সমস্যা দিলাম কালাদা দিলাম কালাডা বাড়ি করলাম না আলাদা বাই করে নালাডা বাড়ি 10 হাত লম্বা বাড়ি 10 হাত লম্বা যাও তোমার উপর আসে যাও তোমার ওদান কো হাই রে হাই আরে এ বাবা রাজা আমি কত খাইছি কি রে হ্যাঁ স্যার ও বলেন সেরে জানি কি করে ভেটকি মাসে না আয়। কুইতে আমার মুখে মুইতা দিছে হাই রে যাই রে বল বল এই বেদব কেন রে এই বেদব জি স্যার জি মাগুর মাসে খালি খাব লাইতাছে বানিন্দা কোন এই যে আরে হাই ও স্যার নমস্কার স্যার স্কুলে এসে শুধু দুষ্টামি হয় না স্যার দুষ্টামি নাই এখানে বস বললাম আমার ক্লাসে বীর বাচ্চা আজকে তুই ওখানে কেন এখানে বস এখানে বহ হলো খাইয়া লাই স্যার স্যার নাল নীল না এমনি গাই যাই খালি এই মন্টো জি এদিকে আয়। জি বল আমি তোকে একটি প্রশ্ন করব যে বল সেই প্রশ্নের উত্তর দিতে পারবি তো 100 বার দিবার পাবো আমি না দিলাম আমার বাপের নিয়ম না আমি পাবো বলেন তাহলে শোন বলেন একটা আমের দাম 5 টাকা হলে হ্যাঁ এক আলি আমের দাম কত হাই রে হুই না আমার ঠ্যাং কাঁপতাছে কয়টা আলি কইলো কয়টা আলি স্যার একটা আমের দাম 5 টাকা গাছটা হুক না মতো না পানির মধ্যে গাছটা শুকনে হুক নাই না আচ্ছা স্যার উত্তর মুরা না দক্ষিণ মুরা না পূর্ব মুরা না পশ্চিম মুরা দর পশ্চিম মুড়া পশ্চিম মুরা আচ্ছা আমটা কাঁচা না ফাঁকা দর পাকা পাকা হাই রে হবে এসে লাইন পাকা আমটা স্যার কাছে কোনো পয়সা গেছে গা ওটা কোনো দাম নেই না না ফায়দা দরি বড় জানি হেনি খুশি জি এই তোরা যে স্কুলে এসেছিস কিন্তু মদনকে তো দেখতে পাচ্ছি না স্যার যাও। স্যার মদন চলে হয় না আজ মুহূর্তে তোমরা চলে যাও জি। মদনকে যেখানে যে অবস্থায় পাবে হ্যাঁ। তাকে কান ধরে স্কুলে এই, নিয়ে যা, আসবে। কান ধরে নিয়ে আয়, যা যা কান ধরে নিয়ে আয়, আসো। যা আমি সিনিয়র মানুষ এমন করি যা। তুমি আমি সরাবো সুত নাকবো তাই না ভাই হ্যাঁ এই স্কুলে যাব না বেতের বাড়ি খাবো না আহা। বেহেদ গেছে ভাঙ্গা সার গেছে কাঞ্জা দিনবাড়ি। রুচি আর স্কুলেতে ভর্তি হব হ্যাঁ। আমি। এই বেদব স্যার এত স্কুলে দেরিতে করে আসলি কেন স্যার কি কম দুঃখের কথা স্যার আমি স্কুলে আসতেছি স্যার পথে ওই আলুর মার সাথে দেখা এই যে মিছা কথা বলে তারপরে? কেটে দাও, মিছা কথা বলে কেটে দাও। মিছা কথা। মিশা কথা কই না বেটা আলুর মায় কয় কি স্যার হ্যাঁ ওই মদন আমাগো আলুর নিগে 3 জোয়া তেঁতুল বেরিয়ে দিয়া যা আমি কইলাম স্যার আমারে মারবো না আলুর মা কয় স্যার যে স্যারেরে আমার কথা কবি তোরে কিছুই কব না হাই মিছা কথা। মিছা কথা এই বেদব এখানে বস আবার স্কুল ফাঁকি দেওয়ার আর সময় বস না বলেন হাই এমরা তুই এমরা যা বড় স্টাইল আছে না আসুন মহারাজ ও মার আসুন আপনার প্রণাম। আসন গ্রহণ করুন না আমি বসতে আসিনি আমি এসে যুবরাজ প্রেম কুমারের লেখাপড়া কেমন হচ্ছে তা তাতে আমি যে বড্ড হাঁপিয়ে উঠেছি এখন আমি কি করি প্রণাম প্রণাম রাজকুমারী প্রণাম প্রণাম কে তুমি কোথায় তোমার বাড়ি আমি মানে কালিদাস শর্মা আমি এসেছি আপনার বিবাহের প্রস্তাব নিয়ে আমার বিবাহের প্রস্তাব নিয়ে
বলো তো কার সাথে? ওই বিজয়নগরের রাজা বিজয় সেন আছে না, তার পুত্র যুবরাজ প্রেম কুমার। প্রেম কুমার? কিন্তু আমি তো শুনেছি সে পূর্বে আরেকটি বিবাহ করেছে। হ্যাঁ, বিবাহ করেছে সত্য, আগে যাকে বিবাহ করেছে সে হবে আপনার পদতলিকার দাসী, আর আপনি হবেন ওই রাজ্যের রানী। সত্যি বলছো? জি। কিন্তু বিবাহ হতে পারে, এতে যে আমার একটি শর্ত আবার আছে। কি শর্ত? আবার আমি বিবাহ করতে পারি তাকে যদি সে তার রাজ্যতে ওরে বাবা, আমার নামে লিখে ওরে বাবা, দেয়, বাবা, তাহলে বিয়ে বাবা, হবে, নচেত বাবা রে, বাবা নয়। রে, বাবা 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 রে, মেয়ারে মেয়া বিবাহ হতে পারে যদি রাজ্যটা তার নামে লেখা দেয়। কি হলো না ঘটক না না সাহেব? না 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 না, হতে পারে না, হতে পারে না। হ্যাঁ, কেন হবে না? 100 বার হবে, 1000 বার হবে, হতে হবে। এই কালিদাস শর্মাতে টাকায় হাত দেয়, সেটা কাম না হয়ে কি পারে? ঠিক আছে, তাহলে যদি এই শর্তে তিনি রাজি থাকেন তাহলে আপনি বিয়ের দিনক্ষণ ঠিক করে চলে আসবেন। ঠিক আছে, তাহলে আমি বিয়ের দিন ঠিক করে যাচ্ছি। আগামী বুধবার গোধূলির লগ্নে সন্ধ্যা 7টার সময় আমরা বরযাত্রী নিয়ে আসব। আপনি তৈরি থাকেন। প্রণাম। 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 এই ছিল তো মনের বন্ধু, এই ছিল তো মনে। কেন এমন হয়ে গেল স্বামী? কেন এমন হয়ে গেল? আমি যে কিছুই বুঝতে পারছি না, এ যে আমার মায়ের আদেশ আমাকে পালন করতে হচ্ছে। হ্যালো, আমি কি করবো? আমি যে মায়ের আদেশ পালন করার জন্য যেতে রাজি হয়েছি। তুমি কোনো দুঃখ করো না। আগে যদি জানতাম রে বন্ধু, যাইবারে ছাড়িয়া। এমন করে বলো না, আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না। আলো, জাতি হাই গো
এসে পালন করতে হচ্ছে বাহিরে সবাই অপেক্ষা করছে, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে। স্বামী যান, আপনি চলে যান স্বামী, চলে যান স্বামী। দিন থাকিতে সেই কতক্ষণ হলো, এখন পর্যন্ত তো ঘটক সাহেব আসছে না। তাহলে কি ঘটক আমার সাথে বেইমানি করলো? হ্যালো এই তো আমরা আয় পড়ছি, এই যে বরযাত্রী সঙ্গে নিয়ে আয় পড়ছি। ঘটক সাহেব, বল। আপনাকে যে আমি একটি কথা বলেছিলাম, জি। সেই কথাটি হয়তো আপনার স্মরণ আছে। হ্যাঁ স্মরণ আছে। তাহলে কোথায় সেই কাগজ? দলিল দেয়া মহারাজ, সেই দেয়া খাতা দিন। এই নিন মহারাজ, এখানে একটা সই দিন। ওরে দিও না, দিও না রাজা, সই দিও না রে রাজা, সই দিও না, দিও না, দিও না রাজা, দিও না, দিও না রাজা, সই দিও না রাজা, সই দিও না রে রাজা, সই দিও না। মহারাজ সই করে দিন। চলে যা বলছি এখান থেকে। ওই দলিলে সই দিলে রাজ্য যাবে শ্মশান হয়ে, ওই দলিলে সই দিলে রাজ্য যাবে শ্মশান হয়ে, দিও না, দিও না রাজা, আরে পাগল কথা বাদ দিন। দিও না, দিও না রাজা, সই বন্ধু তুমি আমার স্বামী, ভগবানের পরে তোমায় বড় বলে জানি, আমি তোমার বউ।
তাই চলো মিনা, তাই চলো। রাজ সিংহাসনে বসেছে। এই তোকে ভালোই ভালোই বলছি, ওখান থেকে নেমে পড়। এই ভিখারির মেয়ে হয়ে কিনা সিংহাসনে বসেছিস, নেমে পড় বলছি। বারে কেন আমি নামবো? এই সিংহাসন আমার স্বামীর। তাছাড়া এই বাড়িতে তুমি এসেছো আজ, আমি এসেছি তোমার আগে, তাই তোমার চেয়ে এই সিংহাসনের অধিকার আমার বেশি। তুই বলছিস এই বাড়িতে তুই এসেছিস আগে, তাই তোর অধিকার বেশি, তাই না? এই বাড়িতে তোকে কেন নিয়ে এসেছি তুই জানিস? কেন? কারণ আমি হলাম রাজকন্যা, আমার একটা দাসের প্রয়োজন ছিল, তাই তোকে বিবাহ করে এই বাড়িতে দাসের কাজ দেওয়ার জন্য নিয়ে এসেছি। এখনো বলছি নেমে পড়। বলছি তো নামবো না। এখনো ভালোই ভালোই বলছি নেমে পড়। আমি নামবো না। ঠিক আছে, আমিও মিনা কুমারী, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে কি করে ঘি তুলতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। পর বলছি শয়তানি। মেরো নাম রনাম, ও গো আমার দিদি, ও দিদি, দিদি মেরো নায়া মারে গো, ও গো আমার দিদি। তোমার হাতে পেতে পারি ও গো দিদি, ও দিদি, দিদি সহে নব রানী গো, ও গো আমার দিদি। হাতে ধরে পায়ে পড়ে ও গো দিদি, ও দিদি, দিদি মেরো আয়া মারি গো, ও গো আমার দিদি। দিদি ওঠো, দিদি ওঠো। আমি সত্যি তো কত অন্যায় করেছি। আমি ছোট, তুমি হচ্ছে বড়, সত্যি তো তোমার অধিকার অনেক বেশি, আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি। দিদি তুমি এই সিংহাসনে বসো দিদি, আমি দেখি তোমাকে কেমন লাগে। না না, ওখানে তুমি বসবি, আমি বসবো না। না দিদি, তুমি হচ্ছে বড়, আমি হচ্ছি ছোট, ওই সিংহাসনে তুমি বসো না দিদি, আমি দেখবো তোমাকে কেমন লাগে। না না না, যতই ওই শয়তানিকে দেখছে ততই আমার মনের মধ্যে আগুন দাও 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 করে বলছে। ওই শয়তানিকে যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। নেমে পড়। শোনো, ভালোই ভালোই বলছি, ওই সিংহাসন থেকে তুই নেমে পড়। তুমি বলছো, আবার তুমিই বলছো নেমে পড়তে? হ্যাঁ নেমে পড়তে, কারণ ওই সিংহাসনে তোকে দেখে আমার মনের মধ্যে আগুন দাও 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 করে জ্বলছে। এখনো ভালোই ভালোই বলছি তুই নেমে পড়। নেমে পড়। নেমে পড় শয়তানি। ওগো দিদি, এভাবে আঘাত করে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিও না। এটা আমার স্বামীর প্রাসাদ, এই প্রাসাদের এক কোণয় তুমি আমাকে দাসী করে রেখে দাও। ঠিক আছে, তোর দাসী থাকার এতই যখন ইচ্ছা, এখানে বাস্তবে আমার পাঠ
দে। একই শয়তানি, তোকে দিয়ে দেখছে দাসের কাজটুকু ঠিকমতো হবে না, তাহলে তোকে আর এক মুহূর্ত এখানে রাখবো না। চলে যা, চলে যা বলছি এখান থেকে। হ্যাঁ, কে আছিস? দাসকে পাঠিয়ে দে। আমার ডাকতাছে, খবর আছে। আমার ডাকছে রানীমা। হ্যাঁ ডাক। হ্যাঁ দাসী, আমি তোমাকে ডেকেছি। এই পত্রখানা তুমি কোথায় নিয়ে যাবে জানো? না তো। এই পত্রখানা মহারাজকে দিয়ে বলবে ছোট রানী তার কক্ষে তাকে দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে রানীমা। আমিও যাই এই যে মহলটা। ও রানীমা, আর কিছু কইতে হইব না? না, আর কিছুই বলতে হবে না। আচ্ছা ঠিক আছে। আমিও যাই মহলটা ঘুরে দেখে আসি। রে বন্ধুয়া যেও না, যেও না, যেও রে বন্ধুয়া যেও না, যাই যাই যাই, হো 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 হো, বলো না যাই যাই যাই। ঠিক আছে ম্যাডাম, আমরা এখন আমাদের কর্তব্য কাজে লেগে পড়ি। ঠিক আছে, তাই চলো বন্ধু। তাই চলো এবার ম্যাডাম। আমরা প্রাসাদে যাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই মানসিংহের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আজকের নাটকের পরিচালক সোহাগ আহমেদ ওনাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত। কারে দেওয়া যায় শোনা বন্ধুরে, এই মিনতি করি চলে যা এখান থেকে। তুই আমার চোখের সম্মুখে এই মুহূর্তে চলে যাবি।
চোখের জল বাহিরে ফেলে জল ভরিতে নদীর ঘাটে তোমার কোনো কথা আমি শুনতে চাই না। এই কে আছিস? ঘাতককে দরবারে পাঠিয়ে দে। মায়ের মুখ খালি করতে হবে, আমাকে আমাকে কেবল স্মরণ করে শোনা। এই শয়তানি পিশাচিনীকে ওই দক্ষিণ সাগরে নিয়ে গিয়ে করবে তার শিরোচ্ছেদ। আমার দক্ষিণী মা এমন কি অপরাধ করেছে যে তার জন্য তাকে দিচ্ছেন আপনি হত্যার আদেশ। নিয়ে যাও ঘাতক, নয়তো আমি বলবো শুধু ওকে আমি হত্যা করবো। ক্ষমা, এর ক্ষমা আমার কাছে নেই। নিয়ে যাও ঘাতক, ওকে আমার চোখের সম্মুখ থেকে এই মুহূর্তে নিয়ে যাবে, তা না হলে আমি বলবো শুধু হত্যা করবো। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি একেবারের জন্য ক্ষমা করুন। এমন নিষ্ঠুর কাজ আমি কিছুতেই দিয়া বন্ধু রে মন প্রাণ করিয়া কেন গেলা ভুলিয়া
বলেছিলি ভুলিবে না জীবন গেলে গো। বন্ধু এখন কেন গেলে বলে এখন কেন গেলে গো ভুলে কারবা মুখে চাইয়া কেন গেলা ভুলিয়া বন্ধু পরের হাতে রাহি দিও নিজের হাতে মেরে ফেলো বন্ধু কেমন সব ওরে ভাই